তুমি জানি কি হও? আর কি হয় তাই শুনবা? কি? আমি তোমার বাবুজি। এ বাবা, এ বাবা না তো, আব্বা আব্বা ভাই। কিছুও কো লাগে না। আমি রূপনগরের কন্যা, রূপের জাদু এনেছি, ইরান উরান পাহাড়ি হয়ে তোমার দেশে এসেছি। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। এমন কথা বলো না মালা। কি হয়েছে মালা? কুত্তাই খাই নাই, হিয়ালে খাই নাই, খাইছে মরার কাউয়াই রে, ও আমার আশের খাও রে। কুত্তাই খাই নাই, হিয়ালে খাই নাই, খাইছে মরার কাউয়াই রে, ও আমার আশের খাও রে। মালা, তোমার কি মাথা খারাপ হয়েছে মালা? মাথা খারাপ আমি না। মালা, আয়, এতগুলো মানুষের সামনে কেন নিয়ে আসলে? আমি এখানে থাকবো না। এই দেখো না, মরা মানুষ দৌড়ে বলছে আয় আয়। না মালা না, না গো, ডাকছে তো। না মালা না, তুমি আর কবরে যাবে না মালা, কি? আর কবরে যাবে না। কলসি ফুটা কইরা দিমু, পানি পড়বো ভাইয়া রে, ফুটা কলসি ফুটাল দিব, দেখবো যাইয়া যাইয়া রে, ফুটা কলসি ফুটা কলসি ফুটা কলসি ফুটা 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 কলসি ফুটা কইরা দিমু, পানি পড়বো। চুপ 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 চুপ। আমি 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 যাই। কবরে মানুষগুলো আমাকে ডাকছে। না মালা না, আমি যাই, আমি যাই। এ তো মেয়ে মানুষ। হাসেম, নারীর বাঁধন খুলে দাও। এবার বলো নারী, কোথায় তুমি থাকো? কি নাম তোমার? আমার নাম রাশেদা। মিশর রাজ্যে আমার বাড়ি। এই পৃথিবীতে পিতামাতা বলে আমার কেউ নেই। হাসেম, এবার বলো, এই নারীর প্রতি আমি কি বিচার করতে পারি? আপা হুজুর, আমি বলছিলাম কি আপা হুজুর, আমাদের রাজপ্রাসাদে তো একটা দাসীর প্রয়োজন। এই বন্দিনীকে দাসী রূপে আমাদের রাজপ্রাসাদে রেখে দিন আপা হুজুর। তুমি ঠিকই বলেছো হাসেম। শোনো মা রাশেদা, বলুন। আজ থেকে তুমি আমার প্রাসাদেই থাকবে আর আমার হাসিমের খেদমত করিবে। পারবে না মা? পারবো যাবো না। আপনি শুধু আমাকে দোয়া করবেন। আমি দোয়া করি তুমি দীর্ঘজীবী হও। বাবা হাসেম, তুমি রাশেদাকে নিয়ে অন্তঃপুরে চলে যাও। তাই যাচ্ছি আপা হুজুর। চিন্তা চিন্তা শুধু চিন্তা। মিশরের আমির বাদশার কাছে
একে একে 14 বছরের খাজনা বাকি পড়ে গেছে। এবার আমার সব টাকা আদায় করতে হবে। এই কে আছিস? উজির সাহেবকে পাঠিয়ে দে। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। জাহাপনা, আমাকে কি জন্য স্মরণ করেছেন জাহাপনা? উজির সাহেব, আপনি জানেন ওই মিশরের আমির বাদশার কাছে কত বছরের খাজনা বাকি আছে? 14 বছরের খাজনা বাকি আছে জাহাপনা। আপনি কি বলতে পারেন আমির বাদশা আমাকে কেন খাজনা দিচ্ছে না? না জাহাপনা, আমি কি করে বলবো কেন খাজনা দিচ্ছে না? ঠিক আছে উজির সাহেব, তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে আপনি যাত্রা করুন ওই মিশর রাজ্যে। যেমনই করেই হোক ছলে বলে কলে কৌশলে 14 বছরের খাজনা আপনি আদায় করে নিয়ে আসবেন। জাহাপনা, আমি এই মুহূর্তে যাবো সেই শহরে, 14 বছরের খাজনা নিয়ে আসি। এবার আসি জাহাপনা। আমিও যাই, দেখি হাসেম কি করছে। এ খোদা, যেদিন থেকে মালাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি সেদিন থেকে আমি যেন পদে পদে পতন হতে চলেছি। একদিকে আমার রাজ্যে হাহাকার, অন্যদিকে রাজকোষ বাকি পড়ে গেছে। আমি যে চারিদিকে অন্ধকার দেখতে পাচ্ছি। হে খোদা মেহেরবান, তুমি আমাকে উপায় বলে দাও। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। কি সংবাদ সেনাপতি সাহেব? জাহাপনা, ওই হীরানগরের কাদের বাদশাহ উজির আমাদের রাজপ্রাসাদে আপনার সঙ্গে দেখার জন্য আহ্বান করছে। বেশ, তাকে এখানে আসতে বলুন। ওই কে আছিস? হীরানগরের উজির সাহেবকে দরবারে পাঠিয়ে দে। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। এই নিন জাহাপনা, মহারাজার পত্র। তাদের এই বাদশার পত্র, দেখি পত্রে কি লিখেছে। গোলামে খাপ, বলুন জনাব। কাদের বাদশার কি মাথা খারাপ হয়ে গেছে? পত্রে লিখেছে 14 বৎসরের রাজকার বাকি পড়েছে, কিন্তু প্রতি বৎসরের রাজকার আমি তো প্রতি বৎসরই আপনার কাছে দিয়েছি, তবে কি আপনি খাজনা দেননি? জাহাপনা, আমি ওই মেহেরবানি খোদার কাসাদ করে বলছি, আমি প্রতি বৎসরে খাজনা প্রতি বৎসরে দিয়েছি জনাব। ওই উজির সাহেব হয়তো খাজনা অশীল করতে ভুলেই গেছেন জনাব। গোলাম খা, আপনি খাজনা না দিলে আমি কি করে খাজনা অশীল করব? মিথ্যা গলার বস্তা করবেন না জাহাপনা। তুমি আমাকে খাজনা দাওনি। ওই প্রতি বৎসরে খাজনা আমি প্রতি বৎসরে দিয়েছি। না, তা দেওয়া হয়নি। হয়তো লিখতে তোমার ভুল হয়ে গেছে জনাব। এনারা ভেবেছে কি? হ্যাঁ জনাব, আমার মনে হয় আমাদের রাজ্যের প্রতি ওনাদের লোভ জেগেছে, তাই প্রতি বৎসরে খাজনা অশীল না দিয়ে এখন খাজনার তলব করছে এবং খাজনার নামে এখনো ওনারা যুদ্ধ করতে চায়।
গোলাম খান জনাব, তুমি ঠিকই বলেছ সিপাহ সালার উজির সাহেব যান আপনি বাদশাহ কাদেরকে গিয়ে বলবেন আর খাজদার নামে যুদ্ধ করতে চাই, আমিও যুদ্ধ করতে প্রস্তুত। আমি দেখে নেব কাদের বাদশাহ আমার কাছ থেকে 14 বছর রাজ্য আদায় করে। বেশ, বুঝতে পেরেছি। আপনাদের আমাদের যুদ্ধের স্বাদ দেখেছে। হ্যাঁ? আপনারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান। আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। আমরা ভয় ও ভীরু নয়। ভয় ও ভীরু নয়। দরকার হলে আমরা আপনাদের সাথে যুদ্ধ করব। প্রয়োজন হলে খাজনা নামে আপনাদের ছিন্ন ছিন্ন নেব। তবু খাজনা দিতে হবে। উজিরে আজম আপনার সাহস তো কম নয়, আমার প্রাসাদে সেই আমার সম্মুখে দাঁড়িয়ে এমন কথা বলতে আপনার সাহস হলো? সিপাহ সালার গোলাম খান বলুন জনাব। আর যে ধৈর্য ধরতে পারছি না, আপনি যান এই মুহূর্তে ছুটে গিয়ে যত সৈন্য লাগে সৈন্যঘর থেকে সৈন্য রেল গোলাপ বারুদ যা কিছু প্রয়োজন যুদ্ধের জন্য প্রস্তুত হন। আমার আদেশে পাওয়ার সঙ্গে সঙ্গে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়বে। আমি এবার বুঝিয়ে দিতে চাই বাচ্চা কাদের আমার সঙ্গে যুদ্ধ করে কেমন করে জয় লাভ করে। আমি চললাম মালিক সর্দারের কাছে, তাকে গিয়ে বলবো এই যুদ্ধের জন্য প্রস্তুত হতে। যুদ্ধ বর্ষাবীর এবার নিশ্চিত এই যুদ্ধে তুমি নিশ্চয় পরাজয় করবে, আর ওই কাকদের বাদশা এই রাজ্যটা নিশ্চয় সে দখল করবে, আর সেই সুযোগে কাদের বাদশা নিশ্চয় এই রাজ্যটাকে নিলেন করবে। তখন আমি একে একে তোমার 14 বছরের খাজনা আমি আত্মসাৎ করেছি, আর সেই টাকা দেই আমি এই রাজ্যটা খরিদ করেই আমি বলবো এই মিশরের সিংহাসনে। আর তখনই আমি হব এই মিশরের বাদশাহ। রাশেদা, বলুন। আমি শোনো রাশেদা, আমি যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকে আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি। আমি আমি যে তোমার মাঝে হারিয়ে গেছি রাশেদা। বন্ধু, আমিও যে তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না বন্ধু। মনে হয় যায় সারাক্ষণ আমার বুকের মাঝে তোমাকে ধরে রাখি রাশেদা, বন্ধু। বন্ধু, আমি তোমাকে একটি কথা বলতে চাই বন্ধু। তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে কখনো ভুলে যাবে না।
আমি কথা দিলাম তোমাকে কোনোদিন ভুলবো না রাশেদা। হ্যালো, আমি তোমাকে কতখানি ভালোবাসি জানো? কতটুকু ভালোবাসো তুমি আমাকে? বন্ধু তো দুষ্ট চোখে পাগল করে খাইতে গেলে তোমায় ভাবি, খাইতে গেলে তোমায় ভাবি, মন শুধু চায় তোমাকে। বন্ধু তোমার দুষ্ট চোখে পাগল করেছ আমায়। বন্ধু তোমার দুষ্ট চোখে পাগল করেছ আমায়। রাস্তায় চললে তোমায় ভাবি, রাস্তায় চললে তোমায় ভাবি, মন শুধু চায় তোমাকে। বন্ধু তোমার দুষ্ট চোখে পাগল করেছ আমায়। বন্ধু তোমার দুষ্ট চোখে পাগল করেছ আমায়। শুইতে গেলে তোমায় ভাবি, শুইতে গেলে তোমায় ভাবি, মন শুধু চায় তোমাকে। বন্ধু তোমার দুষ্ট চোখে পাগল করেছ আমায়। 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 এসো রাশেদা, আমার কাছে এসো। হল মশাই আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, মশাই আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি তোমার কামড় খাইয়া মরতে চাই। মশাই আরেকবার আসিয়া যাও চুপ। এই মালা, তুমি আমাকে জোর করে ধরে নিয়ে এসেছো কেন? তুমি তো পাগলামি করো। আমি কিছু কে বলেছে তুমি চোর? কে বলেছে তুমি ডাকাত? তুই তুমি তুমি হলে আমার গলার মালা। এই যে আমার মালা। এ এ মালা, আমরা আমরা পথের মানুষ ভাই, যদি তোমরা দয়া করে একটু আশ্রয় দাও। বন্ধু
ওদেরকে দেখে আমার বড় মায়া লেগেছে। চলো আমরা ওদেরকে প্রাসাদে নিয়ে যাই। ঠিক আছে, তুমি যখন বলছো চলো। কে যাবে? কে প্রাসাদে যাবে? আমি কোনো প্রাসাদে যাই না। তোমরা আমার সঙ্গে যাবে প্রাসাদে। কে যাবে? তুমি যাবে। দাদা আর যাব না ওই ফুলে পড়তে। দাদা আর যাব না ওই তোমরা সবাই চলে এসো আমাদের সঙ্গে, আমি তোমাদের আশ্রয় দেব। আই গো যাব হ্যাঁ, হ্যাঁ, আশ্রয় দেব। না না গো আহা হা বাবা তোমাদের এরো সাথে চলে এসো মালা, আমাদের মাথা গোজার ঠাঁই নেই, উনি দয়া করে আমাদেরকে একটু আশ্রয় দিয়েছে। চলো আমরা ওনার বাড়িতে যাই। ওখানে কি বাতি জ্বালাবে? বাতি বাতি তুমি যা চাবে তাই দিবে মালা। একটা এশকের বাতি জ্বালাইয়া দাও ও দয়ার সানা আমার অন্তরে। একটা মোমের বাতি জ্বালাইয়া দাও ও দয়ার সানা আমার অন্তরে। ওরে সেই বাতি জ্বালাইয়া রে দয়ার দেখবো আমি তোমারে। ওরে সেই চুপ। দেখেছো রাশেদা, ওরা দুজন কেমন করে দৌড়াদৌড়ি করছে। এই শোনো, চলো। কুত 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 মালা, তুই এমন করছো কেন মালা? কিসেছি কি তুমি এমন করছো না মালা, মানুষ যে বন্ধ করবে। ছি 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 এই তোমরা চলে এসো, আমি তোমাদেরকে আমার রাজপ্রাসাদের ঠাঁই দিব। আসো। মালা চলো চলো মালা, এবার প্রাসাদে চলো, তোমাকে খাবার দেব। ছেড়ে তো চলো ছেড়ে তো খাবার দেব। কি খাবে খাবার না? দেবে? তুমি যা খাবে তাই দেব। আমি মরা মানুষ খাবো, তাই চলো, তোমাকে মরা মানুষই খাওয়াবো। তাজা এবার এসো, মানুষ খাবো। তাজা মানুষও খাওয়াবো। চলো। সত্যি? হ্যাঁ, ওই বেটা কেটা? ওই বেটা এখানকারই। ওই বেটা হ্যাঁ। এ মা ওটা ব্যাট বাইন্দা থুইছে। কোনটার? উজে উজে এই যে এই যে ওটার পেটে ভুঁড়ি বাড়ছে এখানে। বাচ্চা হবো, চলো এবার চলো, বাচ্চা হবো। চলো। আব্বা আহা চলে এসো ভাই। যাইতাম না। সাহেবকে পাঠিয়েছিলাম ওই আমির বাদশার কাছে খাজনা আনতে, কিন্তু সে এখনো ফিরছে না কেন? কি সংবাদ উজির সাহেব? কি? ওই আমির বাচ্চার এত বড় সাহস, সে আমাকে একটি পয়সাও খাজনা দেবে না। সেই কথা শুনেই তুমি চুপচাপ করে চলে এসেছো। আপনার হাতে কি অস্ত্র ছিল না?
কেন কেন ওই আমির বাচ্চার মাথাটা কেটে আমার সামনে নিয়ে আসলে না? জাহাপনা, আমি তো কাপুরুষের মতন পালিয়ে আসিনি জাহাপনা। আমি আপনার অনুমতি ছাড়াই আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করছি জাহাপনা। বড় উত্তম কাজ করেছেন উজির সাহেব। এবার ওই মিশরের আমির বাচ্চাকে বুঝিয়ে দিব যে ওই কাজের বাচ্চাকে খাজনা না দিলে তার পরিণাম কত ভয়াবহ, কত কঠিন। যান উজির সাহেব, আগামীকাল আমরা যুদ্ধ করব। ঠিক আছে মহারাজ, আমি তাই যাচ্ছি, তাই যাচ্ছি। আব্বা হুজুর, আব্বা হুজুর, যুদ্ধ লাগাছে রে বাবা, যুদ্ধ লাগাছে, যুদ্ধ লাগাছে রে বাবা, যুদ্ধ লাগাছে। আলীনগর বাচ্চার সাথে যুদ্ধ লাগাছে, আলীনগর বাচ্চার সাথে যুদ্ধ লাগাছে, যুদ্ধ লাগাছে। চুপ চুপ। কে তোমরা? আব্বা হুজুর, আমি ওদেরকে অসহায় অবস্থায় রাস্তা থেকে তুলে পেয়ে নিয়ে এসেছি, তাই আমি এদেরকে প্রাসাদে নিয়ে এসেছি আব্বা হুজুর। অতি উত্তম কাজ করেছো বাবা হাসেম। এই ছেলে, তোমার নাম কি? আর এই মেয়েটি তোমার কি হয়? আমার নাম হয়েছে আবু কাসিম, আর এই মেয়েটি হয়েছে আমার স্ত্রী। মিথ্যা কথা। ওকে সাপে কেটেছিল, মাথা হতে তার এখনো বিষ নামেনি, তাই সে আবুল তাবুল বলছে। তোমার বাড়ি কোথায় বাবা? আমার বাড়িঘর কিচ্ছু নেই বাবা, আমি যে একজন পথের মানুষ। এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। আপনি যদি দয়া করে আমাকে একটু আশ্রয় দিতে। আশ্রয়? হ্যাঁ, হ্যাঁ জাহাপনা, একটু আশ্রয় আমাকে দিন। ঠিক আছে, আজ থেকে তোমরা আমাদের আশপাশেই থাকবে। আদেশ করুন মহারাজ। এবার তাহলে আমি চললাম। যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান। জাহাপনা, আমি কি জানতে পারি জাহাপনা কার সঙ্গে যুদ্ধ লেগেছে? মিশরের আমির বাচ্চার সঙ্গে। মিশরে আমির বাদশার সঙ্গে? জাহাপনা, আপনি যদি আমাকে একটু অনুমতি দিন, তাহলে আমিও ওই যুদ্ধের ক্ষেত্রে যেতাম। তুমি কি যুদ্ধ করতে জানো? জানি, জানি জাহাপনা। জাহাপনা, আমি আপনাকে কথা দিচ্ছি, ওই আমির বাদশাকে বন্দি করে আপনার চরণে আমি হাজির করব। তাহলে যাও। আজ আমি সবার সামনে কথা দিচ্ছি, তুমি যদি এই যুদ্ধে জয়লাভ করতে পারো, তাহলে আমি তোমাকে এই রাজ্যের প্রধান সেনাপতি বানাবো। এই খোদা! আব্বা হুজুর, আমি অযুদ্ধে যেতে চাই। কেন? দাঁড়াও, তুমি একটি কথা মনে রেখো, তুমি হলে আমার একমাত্র সন্তান। তোমার কিছু হয়ে গেলে আমি যে পাগল হয়ে যাব।
না যাব না, আমি এবার নিশ্চয় নিশ্চিত হয়েছি এই যুদ্ধে কেউ আমাদের হারাতে পারবে না, জয় আমাদের হবে। জাহাপনা, খোদা, চারিরা জাহাপনার কণ্ঠে কেন যেন আমার পরিচিত মনে হচ্ছে। তুমি তুমি আমাকে বলে দাও খোদা, ওনার সঙ্গে ওনার সঙ্গে আমার কিসের এত আন্তরিকতা? তুমি তুমি আমাকে বলে দাও খোদা, কেন কেন আমি তাকে দেখার পর কেন তাকে দেখার পর আমার বুকটা ভেঙে চলছে যাচ্ছে? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। মালা, চলে এসো মালা। মালা, তুমি জাহাপনার প্রাসাদে থাকো, আমি ওই আলিঙ্গনের যুদ্ধে জয় লাভ করি আমি আবার তোমার কাছে ফিরে আসবো। আচ্ছা আব্বা। মালা, তুমি কোথায় যাচ্ছ? আমি যাব, নিয়ে চলো না। না না মালা, না। তুমি তুমি এখানে থাকো, আমি যাব, আমি যাব ওই যুদ্ধের ময়দানে। আসি। যাও গা, যাও যাও। তুমি পাগলামি করো না মালা, তুমি যদি পাগলামি করো তাহলে আবার আমার যে মন ঠিক থাকে না। তুমি শুধু মনে মনে আমাকে দোয়া করবে, আমি যেন ওই যুদ্ধে জয়লাভ করতে পারি। আসি জাহাপনা, চলো চলো মুদির সাহেব, চলো চলো ভাই, আমরা আমরা এই মুহূর্তে ওই যুদ্ধের ময়দানে যাই। তাই চলো ভাই, যে শয়তানেরা আমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে, আমরা দুই ভাই মিলে সেই শয়তানকে ধরে নেই, এক এক করে বন্দি করে নিয়ে আসবো আমাদের রাজপ্রাসাদে। তাই চলো। যাইও না। কেঁদে লাগছে। এ কি করছো তুমি? কেঁদে লাগছে। খেতে দাও না। তুমি খাবে? তুমি কি খাবে বলো? মানুষ। এ কি বলছো তুমি? মানুষ কখনো খাওয়া যায়? আমার দরবারে শাহী খাবার রয়েছে, চলো তুমি শাহী খাবার খাবে। পচা খাবার চলো। না। মানুষ খাও। তুমি তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুই পাগল। বলছি না মানুষ খাবো।
আমি তোমাকে খেতে দেব, আমি বলছি না, আমি কি? তোমাকে খেতে দেব, চলো। তুমি যা খাইতে চাও তাই খাইতে দেব। সত্যি তো? সত্যি, চলো। ঠিক আছে, যাবো। এসো, চলে এসো, তুমি যা খেতে চাও তাই খেতে দেব। মালেক সর্দার, মালেক সর্দার বাড়ি আছো? মালেক কে? কে মালেক সর্দার বলে আমাকে ডাকে? একে একে সম্রাট কি মনে করে এই গরিবের বাড়িতে আমি আপনাকে কি কি সাহায্য করতে পারি বলুন? মালেক সর্দার, মালেক সর্দার, মালেক সর্দার, আবার তোমাকে, আবার যে তোমার হাতে লাঠি ধরতে হবে না। লাঠি? 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 না না বাদশা আমির, না। যে লাঠি আমি একদিন নিজের হাতে ফেলে দিয়েছি, সেই লাঠি আমি দ্বিতীয়বার আর ধারণ করব না। যে লাঠি আমার সন্তানের চোখ রক্ষা করতে পারেনি, যে লাঠি আমার জীবনের অভিশপ্ত হয়ে দাঁড়িয়েছে, যে লাঠি আমাকে শুধু কাঁদিয়েছে, যে লাঠি আমার সন্তান হারিয়েছি, সেই লাঠি আর কোনদিন হাতে তুলে দেব না। আর অমন করে বলো না মালেক সর্দার, তুমি কি ভুলে গেছো আমি বাদশা আমির? তুমি না আমাকে কত সম্মান করতে, আমাকে কত ভালোবাসতে, যুদ্ধের পর যুদ্ধ করে গায়ের ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে আমার এই সিংহাসন তুমি দিয়েছো। না না বাদশা আমির, তাই আজ আমি বাদশা নয়, বাচ্চা নয়, তোমার কাছে এসেছি, তোমার কাছে দুটি হাত জোর করে বলছি মালিক, তুমি আমার এই বিপদের দিনে একটু উপকার করো। না না না, এ কিছুতেই হতে পারে না। আপনি আপনি আমাকে অন্য কোন আদেশ দিন, আমি মাথা পেতে নেব, কিন্তু যে লাঠি আমি একবার ফেলে দিয়েছি, সেই লাঠি আমি আর হাতে তুলে নেব না। অমল করে বলো না, আমি যে নিঃস্ব হয়ে যাচ্ছি, ওই কাদের বাচ্চা আমার দামের যুদ্ধ ঘোষণা করেছে। তুমি কি চাও আমার এই সিংহাসন চলে যাও? আমি আজ বাচ্চা, আমি তোমার যদি হাত ধরে সবিনয় অনুরোধ করছি মালিক, তুমি আমার এই দুর্দিনে এই উপকারটি করো। আপনি আপনি আমাকে অন্য কোনো আদেশ দিন সম্রাট, আমি মাথা পেতে নেব, কিন্তু আমি কিছুতেই পারবো না আমার ওয়াদাকে ভঙ্গ করতে। তাহলে তুমি কি চাও? এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ জনাব, এটাই যে আমার শেষ কথা। তাহলে তুমি কি চাও আবার এই দেশের মাটি একটা বিদেশি শত্রুর হাতে চলে যায়? তুমি কি চাও এই মাতৃভূমিকে আমি হারিয়ে ফেলি? বলো। মাতৃভূমি, 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 হ্যাঁ মাতৃভূমি। না, এ কিছুতেই হতে পারে না। পুত্রর চেয়ে মাতৃভূমি যে
অনেক দামি। তাই তো এই মালিক সর্দার এই দেশের মাতৃভূমির জন্য আবার সে তার ওয়াদা ভঙ্গ করবে, আবার সে তার হাত লাঠি তুলে নেবে, এই বিদেশি শত্রুর হাত থেকে এই দেশের মাটিকে রক্ষা করবে। তাই তো মালিক সর্দার আবার দ্বিতীয়বার লাঠি হাতে তুলে নেবে। অতি খুশি হলাম মালিক, যে দেখো আমি যে ক্লান্ত, আমি যে নিঃস্ব, আমার যে চতুর্দিকে অন্ধকার। বলুন বলুন সম্রাট, তুমি আমার চোখের দিকে তাকিয়ে একবার ভুলে যাও অতীতের কথা। বলুন সম্রাট, কার বিরুদ্ধে আমাকে লাঠি ধরতে হবে? কাদের বাদশার বিরুদ্ধে। কাদের বাদশার বিরুদ্ধে? কাদের বাদশার বিরুদ্ধে। তার সঙ্গে জামার যুদ্ধ হবে। বেশ, আমি ওই খোদা তাআলাকে সাক্ষী রেখে আপনাকে আমি ওয়াদা করছি, এই মাতৃভূমি রক্ষার্থে এই মালিক সর্দার ওই কাদের বাদশার বিরুদ্ধে আবার যুদ্ধ ঘোষণা করবে। তার রাজ্যের সমস্ত সৈন্যদেরকে হত্যা করে এই মালিক সর্দার আপনাকে সিংহাসন বসিয়ে দেবে। এটা মালিক সর্দারের ওয়াদা। চলুন জনাব। বেশ, তাই চলুন।